আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার শাফাত কবুল করে তাদের বেহেশত দিবেন। আল্লাহু আকবার। কিন্তু একটা বিষয় আছে, যারা ইমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে জান্নাতে যাবে। যারা মুমিন মুসলমান কিন্তু গুনাহগার তারা আযাবের পরে জান্নাতে যাবে, এতটুক পার্থক্য। আর আমাদের প্রত্যাশা কি? আমরা কি আযাবের পরে জান্নাত চাই না আযাব ছাড়া জান্নাত চাই? এই আপনাদের ছোকরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছু বক্তা এসে এলাকায় আদব নষ্ট করে দিছে। কৌতুক, হইচই, নাচানাচি, গান বাদ্য এসব করে এই ছোট ছেলেদেরকে বেয়াদব বানায় দিছে। 2-4-10 বছর আগে মাহফিল এগুলো দেখতাম না। এই যে কথিত কি বলে এটাকে, জ্যানজি, হ্যাঁ, জেনারেশন জ্যাট, বুঝেন না, বাচ্চাগুলো, এগুলোর আদব নষ্ট হয়ে যাচ্ছে। মাহফিলের মূল হচ্ছে আদব। আমার প্রোগ্রামগুলোতে দিনে হোক রাতে হোক প্রচুর স্বেচ্ছাসেবক রাখতে হয় এই হইচই বন্ধ করতে, বুঝেন নাই? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা শুধু ইমানদার সৎকর্মশীল যারা মুত্তাকি তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন। আর যারা ইমানদার কিন্তু গুনাহগার, আল্লাহ তাদেরকে, তারা যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে আযাবের পর তাদের জান্নাত দিবেন। এখন মুসলিম হিসেবে আমার সফলতা কি? আযাবের পর জান্নাত না আযাবের আগে জান্নাত? ফার্স্ট চান্সে জান্নাত না সেকেন্ড চান্সে জান্নাত? সবাই চান? সবাই? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে জান্নাতে তো যাবই, তা আগে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, এই শখ আছে নাকি? তাহলে ভাইরা, যদি আপনি বিনা আযাবে কম হিসাবে প্রথম চান্সে জান্নাত চান, আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, চূড়ান্ত পর্যায়ে সুপার ক্লাসের মুসলিম হতে হবে, যার নাম মুত্তাকি। সুপার ক্লাসের মুসলিমকে কি বলা হয়? জোরে বলেন। মুত্তাকি। ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, পরিপূর্ণভাবে আল্লাহর ভয় অন্তরে লালন করলে তার নাম মুত্তাকি।